অনলাইনে ইনকাম ট্যাক্সের রিটার্ন কিভাবে সাবমিট করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে ফাইল করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে দেখব। তার জন্য হচ্ছে আমরা প্রথমে চলে যাচ্ছি ই ফাইলের হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে চলে আসবো ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন। তাহলে এই অপশনে আমি ক্লিক করে নিচ্ছি। ওই অপশনটিতে ক্লিক করার ফল এরকম হচ্ছে আসলো, সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা আমাদের হচ্ছে 24-25 অর্থাৎ 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে চাইছি। আমরা অবশ্যই অনলাইনে সাবমিট করব, তার জন্য হচ্ছে অনলাইন রেকমেন্ডেড করে নিলাম আমি। এরপরে আমি কন্টিনিউ করে নিচ্ছি। দেখেন এখানে কি বলতে চাই, ইউ হ্যাভ সেভ ড্রাফট অফ ইনকাম ট্যাক্স রিটার্ন পেন্ডিং ফর সাবমিশন, নো ড্রাফট। আপনার কোনো রকম নো সেভ ড্রাফট, কোনো রকম আগে আমার রিটার্ন সাবমিট হয়নি, অর্থাৎ আমরা একবারে প্রথম থেকে শুরু করছি। তার জন্য স্টার্ট নিউ ফাইলিং এই অপশনে আমি ক্লিক করব। ওই অপশনে ক্লিক করা মাত্র ইন্ডিভিজুয়াল এই অপশনটি হচ্ছে দেখাবে। তিনটা অপশন আছে, তার মধ্যে আমরা যতজন স্যালারি পার্সন রয়েছি সবাই হলাম আমরা ইন্ডিভিজুয়াল, তার জন্য ইন্ডিভিজুয়ালে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আমি কন্টিনিউ বাটনটা ওকে করে নিলাম। কন্টিনিউ বাটন ওকে করার পর এখানে আমাদের কি লেখা আসতেছে, আই নো হুইচ আইটিআর ফর্ম আই নিড টু ফাইল। তাহলে অবশ্যই এখানে আমাদের যতজন স্যালারি পার্সন রয়েছে, এমপ্লয়ি রয়েছে, তাদের ক্ষেত্রে আইটিআর 1এই হচ্ছে আমাদের সিলেক্ট করতে হয়। এরপরে কি প্রসিড উইথ আইটিআর 1 এখানে ক্লিক করে নেব। আমি ক্লিক করে নিচ্ছি। তাহলে ক্লিক করা মাত্র এরকম একটা মেসেজ আসলো, এটা আমরা ওকে করে নেব। তাহলে ওকে করা মাত্র এরকম একটা পপ আপ ওপেন হয়ে গেল, এই উইন্ডোটা ওপেন হয়ে গেল। এখানে কি করতে হবে, লেটস গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করছি। এবার এখানে তিনটা অপশন এসেছে, একটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সামিশন লিমিট। আপনার যে ট্যাক্সেবল ইনকামটা আসবে সেটা যদি আপনার বেসিক হচ্ছে এক্সামিশনের যে লিমিট তার থেকেও যদি বেশি হয় তাহলে আপনার প্রথম অপশনটা হবে। যদি হচ্ছে আপনার এই কন্ডিশনগুলো ফিলফিল করে অর্থাৎ 7 প্রভিশন যে কন্ডিশন সেটা যদি ফিলফিল করে তাহলে 2 নম্বরটা হবে, নাহলে হচ্ছে এই দুটো যদি না হয় তাহলে আদার্স হবে। এবার 7 প্রভিশনটা কি, যদি আপনি হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত বিদেশে ঘোরার জন্য হচ্ছে ট্রাভেলিং হচ্ছে দিয়ে থাকেন, তাই হচ্ছে তাহলে আপনার এই আন্ডারে পড়বেন, সেকেন্ডটার আন্ডারে অর্থাৎ 7 প্রভিশনের আন্ডারে। কিংবা ইলেকট্রিসিটি বিল হিসাবে যদি 1 লক্ষ টাকা দেন তাহলে আপনি সেকেন্ড অপশনটা ক্লিক করবেন। আমার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে 1 নাম্বারটা, তার জন্য এটা আমি ক্লিক করলাম। ক্লিক করে নিচে কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউ করা মাত্র এরকম একটা মেসেজ দিল, এটা আমি ওকে করে নিচ্ছি। ওকে করার পর এরকম হচ্ছে ওপেন হয়ে গেল। এখানে দেখেন কতগুলো ধাপ রয়েছে, পার্সোনাল ইনফরমেশন, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেড, আরও নিচে অনেকগুলো ধাপ রয়েছে। আমাদের এক এক করে এক একটা ধাপ হচ্ছে কমপ্লিট করতে হবে। যখনই এই ধাপটা কমপ্লিট হয়ে যাবে এখানে একটা লেখা আসবে কনফার্মড, তারপরে আপনি সেকেন্ড ধাপে যেতে পারবেন। সেকেন্ড ধাপ যখন কমপ্লিট করে ফেলবেন তারপরে এখানেও লেখা আসবে কনফার্ম। তো আমি এই ধাপটায় প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের ধাপটা ফুলফিল করব। তাহলে এখানে আমি ক্লিক করছি। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর এরকম আসলো, আপনার নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আধার নাম্বার, লাস্ট নাম থাকবে, এখানে প্যান নাম্বার থাকবে, তারপরে এখানে আপনার ঠিকানা থাকবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি। যদি সব ঠিকঠাক না থাকে তাহলে আপনি এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে সব ঠিক করে নেবেন। তাহলে আরেকটু আমি নিচে চলে এসেছি। এখানে দেখেন নেচার অফ এমপ্লয়মেন্ট, এটা যদি আপনি স্টেট গভর্নমেন্টের চাকরি করেন তাহলে স্টেট গভর্নমেন্ট, নাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে আপনার যেটা প্রযোজ্য হবে, আপনি যদি পেনশনার হন তাহলে পেনশনার যা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি স্টেট গভর্নমেন্ট, আমি একজন মাস্টার, তার জন্য হচ্ছে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হিসাবে আমি হচ্ছে করছি, তার জন্য এটা হচ্ছে ক্লিক করে নিলাম। এইবার কথা হচ্ছে আমরা সবসময় রিটার্ন সাবমিট করি ডিউ ডেটের আগে, অর্থাৎ কেন্দ্র সরকার যে ডেট যায় রিটার্ন সাবমিটের লাস্ট ডেট, সেই ডেটের আগেই আমরা রিটার্ন সাবমিট করে থাকি। তার জন্য আমাদের 139(1) এটা ক্লিক করতে হবে। এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে একটা কথা বলি, উকিলরা এই কাজটাই করেন। আপনাদেরকে যে বলেন যে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে, তো রিটার্ন সাবমিট মানে এই যে এইটা করে আপনাদের কাছ থেকে ওনারা টাকা পয়সা নিয়ে থাকেন। অনেক উকিল তো আবার অনেক পয়সাও নিয়ে থাকেন। তো যাই হোক, আমি তাহলে এইটাই অপশন ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নিলাম। এবার একটু নিচে যাই। তাহলে ক্লিক করে আমি আরও নিচে চলে যাচ্ছি, আরও নিচে চলে আসি। এখানে দেখেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডু ইউ উইশ টু এক্সারসাইজ দ্য অপশন ইউএস 115 BAC (6) অফ অপটিং আউট অফ নিউ ট্যাক্স রিজাইম। অর্থাৎ আপনি যদি ওল্ড ট্যাক্স রিজাইমে যদি হচ্ছে রিটার্নটা সাবমিট করতে চান তাহলে এখানে ইয়েস বাটন ক্লিক করতে হবে। আপনি নিউ ট্যাক্স রিজাইমের ভিতর থেকে যদি বাইর হয়ে আসতে চান তাহলে হচ্ছে ইয়েস বাটন, আর যদি নিউ ট্যাক্স রিজাইমের আন্ডারেই থাকতে চান তাহলে কিন্তু নো বাটন ক্লিক করতে হবে। আমি অবশ্যই করতে চাইছি নিউ ট্যাক্স রিজাইমে করব না, আমি ওল্ড ট্যাক্সে করব, তার জন্য ইয়েস বাটনটা ক্লিক করে নিলাম।
এইবার কথা হচ্ছে এখানে কিন্তু আপনাকে একটা কমপক্ষে একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত করে নিতে হবে। আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না করেন তাহলে কিন্তু আপনার রিটার্ন সাবমিট করতেই পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে যে কেন ফের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে যুক্ত করতে হবে? এটা করার একটাই কারণ, সাপোজ আপনি ধরেন 10,000 টাকা আপনার ইনকাম ট্যাক্স হতো, আপনি দিয়ে ফেলেছেন 15,000 টাকা, না বুঝতে পেরে 15,000 টাকা আপনি ইনকাম ট্যাক্স হচ্ছে কাটিয়ে ফেলেছেন, যেটা হচ্ছে সরকারের ঘরেও জমা পড়ে গেছে। এবার কথা হচ্ছে তাহলে যে 5,000 টাকা আপনার বেশি হয়ে গেছে সেটা তো ব্যাক পেতে হবে। সেটা ব্যাক পাওয়ার জন্য ব্যাংকের অ্যাকাউন্টটা দিতে হয়, সেই অ্যাকাউন্টে এলিজিবল করে রাখলে সেই অ্যাকাউন্টে সেই রিফান্ড টাকাটা চলে আসে। তার জন্য এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই যুক্ত করে নিতে হবে। তো আমি তাহলে অ্যাড অ্যানাদার বলে আমি ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করছি। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমি ব্যাংকের অ্যাকাউন্ট বসিয়ে দিলাম, এখানেও বসিয়ে দিলাম সেভিংস অ্যাকাউন্ট, এটা আমার প্রাইমারি হিসাবে, এবং আইএফসি কোডটা বসাবো আমার SBIN00001654, এটাই হচ্ছে আমার আইএফসি কোড। তার জন্য এটাও আমি হচ্ছে বসিয়ে দিলাম। দেখেন আইএফসি কোড বসানো মাত্র অটোমেটিক্যালি ব্রাঞ্চ নেম চলে এসেছে কন্নজরা। এবার বলেছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম চলে এসেছে, নমিনেট দিস ব্যাংক অ্যাকাউন্ট ফর রিফান্ড, অর্থাৎ আপনি যে রিফান্ড যদি কখনো পান, এই ব্যাংক অ্যাকাউন্টটাকে যদি আপনি রিফান্ড হিসাবে রাখতে চান তাহলে ইয়েস বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এবার আমি কি করব, ভ্যালিডেট করব। তাহলে ভ্যালিডেটটাও করে নিচ্ছি আমি। তো দেখেন ভ্যালিডেট করার জন্য হচ্ছে এরকম একটা হচ্ছে পপ আপ ওপেন হয়ে গেল। এখানে যেটা দুটো আমি হাইড করে রেখেছি, একটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, একটা হচ্ছে ইমেল আইডি। তো এবার এখানে আমি বসিয়ে দিচ্ছি ভ্যালিডেট করার জন্য। আমার হচ্ছে মোবাইলে একটা ওটিপি এসেছে, সেই ওটিপিটা বসাচ্ছি 542 566। তাহলে এবার আমি ভ্যালিডেট করে নিচ্ছি। এবার এরকম মেসেজ হচ্ছে ওপেন হয়ে গেল, সাবমিটেড সাকসেসফুলি, ইওর রিকোয়েস্ট ফর ভ্যালিডেশন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিটেড, দ্য ভ্যালিডেশন প্রসেস ইজ ইন প্রোগ্রেস অ্যান্ড দ্য স্ট্যাটাস উইল বি আপডেটেড শর্টলি। তাহলে এটাকে আমি এবার ক্লোজ করে নিচ্ছি। এবার দেখেন এখানে কিন্তু আমার এবার ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এবার আমি এখানে কনফার্ম করব। এবার তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভ্যালিডেট হয়ে গেছে। এবার আমি এখানে কনফার্ম করে নিচ্ছি, কনফার্ম বাটনটা টিপছি। তাহলে দেখেন আপনাদেরকে আমি বলেছিলাম যে যদি হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের স্টেজটা আমার কমপ্লিট হয়ে যায় এই স্টেপটা, তাহলে এখানে কনফার্ম চলে আসবে। দেখেন এটা কনফার্ম চলে এসেছে। এবার গ্রস টোটাল ইনকামে আমাকে যেতে হবে, তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তাহলে তো এখানের এই অপশনগুলো যেটা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা ইয়েস করবেন, যেটা প্রযোজ্য নয় সেটাই নো করে নেবেন। আমি এটা নো করলাম, এটাও নো করলাম। এই পরেরটা হচ্ছে হাউস রেন্টটাও, এটা হচ্ছে আমি ইয়েস করব, কেন যে আমি ক্লেম নিব। আমি সাপোজ ধরে নিলাম এখানে আমি 24,000 টাকা ক্লেম করব এখানে হাউস রেন্ট হিসাবে, যে আমি বাড়ি ভাড়া যে দেই সেখান থেকে আমি 24,000 টাকা ক্লেম করব। এবার এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটাও আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার জন্য আমি হচ্ছে এটা নো করে দিলাম। এবার আমি কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউ বাটন ক্লিক করার পর এরকম চলে আসলো। দেখেন এখন গ্রস স্যালারির ঘরে 0 আছে, আর আমি যে 24,000 টাকা বাড়ি ভাড়া হিসেবে ছাড় নিতে চেয়েছি সেটা এখানে চলে এসেছে। এবার গ্রস স্যালারিটা বসার জন্য আমি এখানে এডিট বাটনটা ক্লিক করে নেব। তাহলে এডিট বাটন ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ আমি ধরে নিলাম আমার যে গ্রস স্যালারি সেটা হচ্ছে আমার 9,50,000 টাকা। এই হচ্ছে বসাই দিলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,50,000। বাইরে ক্লিক করব, উপরে দেখেন 9,50,000 চলে গেছে। এবার যদি আরো ইনকাম থাকে সেগুলো আপনাকে বসিয়ে নিতে হবে। এবার কান্ট্রি, এই কান্ট্রির আন্ডারে আমরা পড়ি না, তার জন্য আমি এটাকে ডিলিট করে দেব। আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা থাক। এই যে এক্সপেন্ডিচার ইনকারেক্ট আর হাউস রেন্ট, তাহলে এটা 24,000 থাকলো। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় আপনি এটা ডিলিট করে নেবেন। এবার যদি নিচে নামি তাহলে হচ্ছে আমরা যেটা দেখতে পাবো, এটা কিন্তু যেটা এসেছে আমার, দেখেন আমি কিন্তু এখানে 9,50,000 দিয়েছিলাম, তার থেকে কি হচ্ছে আমাদের 24,000 টাকা মাইনাস হয়ে গেল। তাহলে 9,26,000 টাকা থাকলো। 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 রয়েছে, তার জন্য এটা অটোমেটিক্যালি চলে এসেছে। প্রফেশনাল ট্যাক্স আমার ক্ষেত্রে হচ্ছে 2400, তার জন্য আমি 2400 বসিয়ে নিলাম। এবার আমি এখানে সেভ বাটনটা ক্লিক করে নিচ্ছি। সেভ বাটন ক্লিক করার পর এরকম চলে আসলো। এবার এখানে দেখেন আপনি যদি হাউস বিল্ডিং লোন করে থাকেন তাহলে যার ইন্টারেস্ট এই ঘরে আপনাকে বসাতে হবে, তার জন্য এটা ওকে করে নিতে হবে। আমি ওকে করে নিলাম। আমার হাউস বিল্ডিং লোনও ধরেন আছে, তার জন্য সেই এখানেও আমি বসাবো। এখানে দেখেন 3টা অপশন, একটা হচ্ছে সেল অকুপাইড, একটা হচ্ছে লেট আউট, আর একটা হচ্ছে ডিম লেট আউট। আমি এটা সাপোজ ধরে নিলাম যে সেল অকুপাইড, আমার যেহেতু হাউস বিল্ডিং লোন নিয়েছি তার জন্য এটা হচ্ছে সেল অকুপাইড করলাম। এবার ইন্টারেস্ট পেয়েবল অন বড় ক্যাপিটাল, আপনি যে এসবিএল লোন নিয়েছেন তার ইন্টারেস্ট কত ইসের উপর, আপনার লোনটার উপর, সেটা আপনি বসাই নেবেন। সাপোজ আমি ধরে নিলাম আমার হচ্ছে 45,000 টাকা হচ্ছে সুদ বাবদ গেছে হাউস বিল্ডিং লোনের যে লোন নিয়েছি তার উপর। তাহলে এবার সেটা আমি অ্যাড করে নিচ্ছি, এখানে অ্যাড করলাম। তাহলে
তাহলে এটাও হচ্ছে আমার অ্যাড হয়ে গেল। এবার নিচে যদি আসি, আর কিছু এখানে আমার নেই এক্সামশন, আমি এবার এটাকে কনফার্ম করে নিচ্ছি। তাহলে এখানে লক্ষ্য করেন, দেখেন গ্রস টোটাল ইনকামের ঘরেও কিন্তু কনফার্ম লেখাটা চলে এসেছে। এবার আমার ডিডাকশন ঘরে আমি এটা কাজ করব, এই স্টেপটাকে সম্পূর্ণ করব। তাহলে এখানে আমি ক্লিক করছি। এবার তাহলে ডিডাকশন আপনার ক্ষেত্রে যেটা যেটা প্রযোজ্য হবে আপনি হচ্ছে বসাবেন। আমার এটা হচ্ছে ডোনেশন আমি করিনি, তার জন্য এটা নো করে দিলাম। 80 GGC এর আন্ডারে কোনো কিছু নাই, তার জন্য এটাও নো। এটার আন্ডারেও কোনো কিছু নাই, তার জন্য এটাও নো। আপনার যদি ডিসেবিলিটি বা পরিবারের কারো যদি ডিসেবিলিটি থাকে তাহলে আপনি অবশ্যই বসাবেন। আপনি যদি পলিটিক্যাল পার্টিকে দান করে থাকেন, তাহলে ডোনেশন করে থাকেন, তাহলে এখানে এটা হচ্ছে বসিয়ে নেবেন। এবার হচ্ছে 80 DDB আপনার নিজস্ব যদি ডিসেবিলিটি থাকে তাহলে সেটাও বসাবেন, ইয়েস না নো করে নেবেন আপনি। এগুলা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য এগুলা সব করে নেবেন। করে নেওয়ার পর 80 GAও যদি হয় করবেন। 80C এর আন্ডারে আমি সাপোজ বসাচ্ছি হচ্ছে 2 লাখ টাকা। এখানে হচ্ছে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আমি 2 লাখ বসালাম, দেখবেন অটোমেটিক্যালি এটা 1.5 লাখে আসবে। 80CC D2 আন্ডারে যদি কিছু থাকে আপনি বসাবেন। আমি নো বসিয়ে নিচ্ছি এখানে। 80D এর আন্ডারেও আমি নো করলাম। 80E এর আন্ডারে এটাও নো করে দিলাম। 80 TTB আপনি যদি ইন্টারেস্ট বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট পেয়ে থাকেন তাহলে সেটা 10,000 পর্যন্ত আপনি ছাড় পাবেন। হচ্ছে এখানে সেটা বসিয়ে হচ্ছে নিতে হবে আপনাকে। এখানে এটা এরকম দেখাচ্ছে কেন, আগে কিন্তু আমার হচ্ছে ইন্টারেস্ট ব্যাংকের যে বিভিন্ন ইন্টারেস্ট সেটা আমি দেখাইনি, তার জন্য এটা লক করা আছে। তাহলে এটা এখন বর্তমানে আমি নো করে দিলাম। আপনার যদি আরো কোনো ডিডাকশন থাকে আপনি সবগুলো বসিয়ে নেবেন। যে মেডিকেল 80 DDB মেডিকেল নিজের হচ্ছে বা হচ্ছে বাপ মায়ের কতগুলা হচ্ছে অসুখ রয়েছে 11D ধারাতে, সেই ধারা অনুযায়ী আপনি এখানেও ছাড় নিতে পারেন মেডিকেল ট্রিটমেন্টের জন্য, বা এখানে যেটা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি বসিয়ে নেবেন। এবার এমন কোনো ডিডাকশন আছে যেটা এখানে শো হচ্ছে না, তাহলে এখানে যে শো লেস এখানে ক্লিক করে এটাকে বড় করে নিতে পারবেন বা ছোট করে নিতে পারবেন। এবার পরেও আপনাদেরকে দেখাবো আরো যে বাকি ধারাগুলো রয়েছে সেটা আসলো না কেন এটা দেখাবো। এখানে বর্তমানে আমি কন্টিনিউ করে নিচ্ছি। তাহলে এবার কন্টিনিউ করে নেওয়ার ফলে দেখেন একটু যদি আমরা নিচে আসি, এই যে বাকি ধারাগুলো আরো এখানে আছে, এখান থেকে আপনারা অ্যাড করে যোগ করে নিতে পারেন। সবগুলো যদি দেখতে পান সমস্ত ধারাগুলো, তাহলে এই যে শো অল ডিডাকশন এখান থেকে আপনি যেটা করতে চাইছেন, ধরেন যে সাপোজ আপনি এটা নেবেন 80 DDBটা নেবেন, এটা তাহলে এখানে ক্লিক করবেন, এখানে অ্যাড করবেন। অ্যাড করলেই এই যে দেখেন কি আসতেছে, আপনাদেরকে এক নজরে একটু দেখায়নি। এখানে 80 DB আন্ডারে আপনি নিজের ক্ষেত্রে সেই অসুখের ছাড় নিতে চাইছেন না সিনিয়র সিটিজেন বাপ মায়ের ক্ষেত্রে। যদি নিজের ক্ষেত্রে হয় 40,000 পর্যন্ত ছাড় পাবেন, যদি বাপ মার ক্ষেত্রে হয় 1 লাখ পর্যন্ত ছাড় পাওয়া যায়। সাপোজ আমি বাপ মার ক্ষেত্রে দিলাম, এখানে ধরো সাপোজ দিলাম আমি 10,000 টাকা ছাড় নিব, এটা বসালাম এবং অ্যাড করলাম। অ্যাড করার পর যেটা আসবে সেটা আপনাদেরকে এই যে এরকম চলে আসতেছে, এই যে অ্যাড হয়ে গেছে এখানে। এবার হচ্ছে নিচে চলে আসি, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আমি কনফার্ম করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। আমার মোটামুটি সবই ঠিক রয়েছে, তার জন্য কনফার্ম করছি আমি। দেখেন কনফার্ম করা মাত্র এখানে আমার 3টা কিন্তু স্টেজ কমপ্লিট হয়ে গেল। এবার ট্যাক্স পেইডের ঘরে আপনাদেরকে একটু এবার দেখিয়ে নিই। তাহলে এখানে ক্লিক করে নিচ্ছি আমি। আপনি যদি আগেই ট্যাক্স পে করে থাকেন তাহলে এখানে আপনার শো হবে, এই যে শো ডিটেলসে গিয়ে আপনি দেখতে পারেন। যেহেতু আমি কোনো ট্যাক্স আগে পে করিনি তার জন্য হচ্ছে এটা কোনো কিছুই আসছে না। আপনি ধরেন ট্যাক্স পে করেছেন কিন্তু আপনার ডিআই অফিস থেকে কোনো কাজ করে দেয়নি, কিংবা আপনি যদি ডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকেন তাহলে অ্যাড অ্যানাদার বলে আপনি হচ্ছে বিএসআর কোড যুক্ত করে এখান থেকে করে নিতে পারবেন। আর আপনি কি কোথায় কি ট্যাক্স কাটিয়েছেন সেইগুলো যদি হচ্ছে আপনার ডিআই অফিস থেকে সব ঠিকঠাক কাজ করে দেয় তাহলে হয়তো ভিউ যে ইয়োর ফর্ম 26AS এখানে ঢুকে আপনি ট্যাক্সের সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তো এখানে যেহেতু আমার আগে ট্যাক্স পে করা ছিল না তার জন্য এখানে কোনো কিছু আসছে না, আমি এটাকে কনফার্ম করে নিব শুধু হলি জাস্ট। তাহলে দেখেন আমার পরের স্টেজটাও হয়ে গেছে। এবার টোটাল ট্যাক্স লায়াবিলিটি এটা এবার আমি ওকে করছি, এটাও ক্লিয়ার করব। তাহলে একটু নিচে নামি এই যে দেখেন সমস্ত কিছু হিসাবপত্র আমার এবার হয়ে গেছে। 45,000 এত টাকা ট্যাক্স হচ্ছে, তারপরে হচ্ছে ইন্টারেস্ট। আমি এতদিন ধরে যেহেতু ট্যাক্সটা দেই নেই তার জন্য কিন্তু আমার এখানে ইন্টারেস্টও দেখাচ্ছে, এগুলা ইন্টারেস্ট হিসাবে এসেছে, সমস্ত কিছু আসলো। এবার এখানে আরো ডিলে করে যেহেতু রিটার্ন সাবমিট হচ্ছে 5,000 টাকা ফাইন, সব মিলে এত 52,700 এত। আমার যদি মনে হয় সব ঠিকঠাক আছে আমাকে তাহলে কনফার্ম বাটন ওকে করে নিতে হবে। আমি কনফার্ম বাটন ওকে করে নিচ্ছি। কনফার্ম বাটন ওকে করার পর দেখেন আমার সব স্টেজগুলোতে কিন্তু এবার কনফার্ম আছে। আমি যদি আর একটু নিচে যাই দেখেন সব কনফার্ম, যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্রসিড বাটনটা আমাকে ওকে করে নিতে হবে। তাহলে আমি প্রসিড বাটনটা ওকে করে নিচ্ছি।
প্রসিড বাটনটা ওকে করার পর এখানে আমাকে দেখাচ্ছে ইউ নিড টু মেক এ পেমেন্ট অফ এত টাকা। এখন আমি যদি রিটার্নটা সাবমিট করি, যেহেতু আমি আগে হচ্ছে কোনো কিছুই দিইনি, তার জন্য হচ্ছে এত টাকা আমাকে এখন ট্যাক্স পে করতে হবে। তাহলে একটু যদি নিচে আসি, আমি যদি এখনই ট্যাক্সটা পে করতে চাই তাহলে পে নাও করতে হবে, আর যদি এখনই ট্যাক্সটা পে করতে না চাই তাহলে পে লেটার আমি দুটোই অপশন করতে পারি। যদি মনে করেন যে আপনি রিটার্নটা হচ্ছে সাবমিট করবেন, তাহলে আগে ট্যাক্স হচ্ছে পে করে দেওয়া উচিত, তারপরেই হচ্ছে কিন্তু রিটার্নটা সাবমিট করা উচিত। না হলে কিন্তু বিএসআর কোডটা পরে কিন্তু ফেচ করতে পারবেন না, আপনার প্রবলেম ঘটবে। তাহলে পে নাও করে নেওয়াটাই বেস্ট। এটা আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে পে নাও করে ডাইরেক্ট আপনি ট্যাক্স দিতে পারেন, ডিআই অফিসের মাধ্যম ছাড়া। ডাইরেক্ট ট্যাক্স উকিলের মাধ্যম ছাড়া, ডিআই অফিসের মাধ্যম ছাড়া আপনি ডাইরেক্ট ট্যাক্সও কাটাতে পারেন। ডাইরেক্ট হচ্ছে আপনার প্যান থেকে চলে যাবে একবারে কেন্দ্র সরকারের কাছে, সিপিসি বেঙ্গালুরুতে। তাহলে আমি এখানে পে লেটার করে নিচ্ছি। এখানে দেখেন পে লেটার ক্লিক করার পর আবার আমাকে একবার হচ্ছে দেখাচ্ছে যে হচ্ছে পে নাও, যে পে করতে বলতেছে। আমি তো এখনই পে করব না। এবার টোটাল হচ্ছে রিটার্নটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আগে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু পে নাও এই অপশনটা থাকবেই না। তাহলে প্রিভিউ রিটার্ন, এটা আমি এবার ক্লিক করছি। প্রিভিউ করার পর দেখেন এরকম ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে আমার নাম রয়েছে, এখানে বাপের নাম রয়েছে। এটা আমি যেহেতু নিজে করছি তার জন্য সেলফ আছে, আপনি রিপ্রেজেন্টেটিভ বা উকিল দিয়ে করলে রিপ্রেজেন্টেটিভ করবেন, আমি সেলফে করব। এখানে আমার প্যান নাম্বার রয়েছে, এখানে প্লেস বলতে আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা এখানে আছে। এখানে হচ্ছে আমার ডেট অফ বার্থ, যে ডেটে আমি রিটার্নটা সাবমিট করছি। সব যদি মনে হয় যে ঠিকঠাক আছে তাহলে আপনি এই চেকবক্সটা হচ্ছে টিক করে নেবেন। টিক করে হচ্ছে আপনাদেরকে এবার নিচে দেখাই কি আসতেছে। নিচে এসে দেখেন এরকম হচ্ছে আছে। এবার বলছে প্রসিড টু প্রিভিউ, তাহলে আমি প্রসিড টু প্রিভিউ বাটনটা ক্লিক করে নিচ্ছি। প্রসিড টু প্রিভিউ করার পর আমরা এতক্ষণ ধরে যা যা কাজ করলাম সব কিন্তু এবার আপনার শো হবে এক এক করে। এগুলো আমি হাইড করে রেখেছি, নামটামগুলো নিজের তথ্য প্রকাশ করা উচিত নয়, তার জন্য এগুলো সব হাইড করে দিয়েছি। একটু আবার নিচে নামে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন যা যা কাজ করেছি সব দেখাচ্ছে, অর্থাৎ রিটার্নটা টোটালটা একবার এক নজরে আমরা দেখে নিব। তাহলে দেখছি সেটাই এই হচ্ছে চলছে। আমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করেছিলাম সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এসেছে। অ্যাকাউন্ট নাম্বারটার হচ্ছে আইএফসি কোড এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার হচ্ছে আরো একটু যদি নিচে নামে দেখেন এই নিচে চলে আসতেছি। নিচে এই লাস্ট রিটার্নের লাস্ট মাথায় আমরা পৌঁছে গেছি। এইবার কি প্রসিড টু ভ্যালিডেশন। এই যে আমি রিটার্নের এতক্ষণ ধরে কাজগুলো করলাম সেগুলো প্রত্যেকটা পদ্ধতি ঠিকঠাক আছে কিনা তার জন্য আমাদের ভ্যালিডেশন করতে হয়। তো এবার আমি প্রসিড টু ভ্যালিডেশন করতেছি। দেখেন আমি প্রসিড টু ভ্যালিডেশন করার ফলে আমার দুটো এরর ধরা পড়েছে। এই দুটো এরর যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ার করব না ততক্ষণ পর্যন্ত রিটার্নটা আমাকে সাবমিট করতে দিবে না। তো আমি এই যে এখানে প্লেস সিলেক্ট অ্যান অপশন ফ্রম ড্রপ ডাউন, এটা আমি ক্লিক করে এখান থেকে আমি কি করব এররগুলোকে আউট করব। এখানে ক্লিক করে এটা এররকে আউট করব, এখান থেকে ক্লিক করে এটা এররকে আউট করব। তাহলে এটা আমি ক্লিক করে এররটা আউট করে আবার আসতেছি। প্রথম এররটাকে ভ্যানিশ করার জন্য এই যে এটা আমি নো করে দিলাম। এখানে এগুলা হচ্ছে কিছুই দিব না। সাপোজ যদি দিই হেলথ চেকআপ, এটা দেখেন 80D আন্ডারে যদি কিছু দিতে চাই, আমার আগে 80D অপশনটা খোলা ছিল বলে এটা হচ্ছে এরকম আসতেছে। এটা আমি হচ্ছে নট ক্লেমও করে দিতে পারি। সাপোজ আমি এখানে নট ক্লেম করে দিলাম, এখানেও তাহলে আমাকে নট ক্লেম করতে হবে। করে দেখেন তাহলে দুটাই আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি সেভ করে নিচ্ছি। দেখেন এরর আমি দুটাই ক্লিয়ার করে দিলাম, তার জন্য ভ্যালিডেশন সাকসেসফুল আসতেছে। এবার এখানে কি আসতেছে প্রসিড ফর ভেরিফিকেশন। তাহলে আমি প্রসিড ফর ভেরিফিকেশনে যাচ্ছি। তাহলে এটা ওকে করে দিচ্ছি আমি। তাহলে ভেরিফিকেশনে ক্লিক করা মাত্র কমপ্লিট ইওর ভেরিফিকেশন চলে আসলো, যা এরর ছিল আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার রিটার্নটাকে আমি যদি এখনই ভেরিফাই করতে চাই তাহলে ভেরিফাই নাও করতে পারি। আর যদি রিটার্নটাকে আমি ডাইরেক্ট এখন বর্তমানে সাবমিট করে দিতে চাই তাহলে ভেরিফাই লেটার করতে পারি। এটা ক্লিক করলে এবারে হচ্ছে কন্টিনিউ করলে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। 30 ডেজের মধ্যে আমাকে রিটার্নটা ভেরিফাই করে নিতে হবে। আর যদি আমি মনে করি যে আমি ভেরিফাই করব, এটা অপশন ক্লিক করব, তাহলে এখানে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর ভেরিফিকেশনের জন্য এখান থেকে যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা করব, যে কি আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি মোবাইল হচ্ছে রেজিস্টার উইথ আধার। তাহলে এটা অপশন ক্লিক করে নেব। আমাদের সবারই এখন মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক আছে, তার জন্য এটা ক্লিক করে আমরা ভেরিফাই করে নিতে পারি। এবার হচ্ছে কন্টিনিউ করব। তাহলে হচ্ছে কন্টিনিউ করে নিলে দেখেন এখানে হচ্ছে এরকম চলে আসলো। এবার জেনারেট ওটিপি, আমি এটা চেক মার্কটা টিক করে নিলাম। তারপর জেনারেট ওটিপি, এটা এখানে ক্লিক করলেই ওটিপিটা জেনারেট হয়ে যাবে। এবার এখানে ওটিপিটা হচ্ছে আমি ধরেন সাপোজ বসায় দিচ্ছি, যা আমার ওটিপি এসেছে আমি হচ্ছে
বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার ভ্যালিডেট করলেই আপনার কাজ কমপ্লিট। তারপরে আর একবার একটা অপশন দিবে সাকসেসফুল, সেটা করলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে ভ্যালিডেট আর করছি না, কেন যে আপনাদের অফলাইনটাও আমি দেখাবো, তার জন্য হচ্ছে ভ্যালিডেট করে দিলে তো আমি আর অপশন খুঁজে পাবো না, তার জন্য এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিয়ে একটু ব্যাক যাব। এই যে ব্যাক যাচ্ছি, ব্যাক যাওয়ার পর এই যে ই ভেরিফাই লেটার এই অপশনটা ক্লিক করতেছি। করার পর এবার কন্টিনিউ, এটা যখনই আমি হচ্ছে এই কন্টিনিউ বাটনটা টিপে দিব হচ্ছে তখনই আমার রিটার্নটা অলরেডি সাবমিট হয়ে যাবে। তারপরে আমি পরেও ভেরিফাই করতে পারি। কিভাবে পরে ভেরিফাই করব সেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের কোথাও অসুবিধা হয় জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।